হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা। আমি অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো আমি স্নান করে চলে এসেছি সকাল সকাল। তো মনেই হয় না যে স্নান করে এসেছি, এত গরম এত গরম। আর চুলটা আঁচড়ালাম একটু জাস্ট আগে 10-15 মিনিট আগে, কী অবস্থা। তারপর ঠাকুরকে ধূপ দিচ্ছিলাম। আর বাইরে এত রোদ এত রোদ এত সকাল সকাল কি বলবো তোমাদের, মানে এত গরম, এত মানে সে পচা গরম, এক কথায় কি পচা গরম পড়েছে, সত্যি খুবই গরম। আর পুরো শরীরে পুরো ঘামাচ্ছি। তো চলো এখন ব্রেকফাস্ট করব, ম্যাগি বানিয়েছি। তো চলো একদম ব্রেকফাস্টে টেবিলে দেখা হবে। বন্ধুরা দেখো, তারপর এদিকে ম্যাগি বানিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে আম কলা। তো আজকে ভাবছি এই দিয়ে আমি ব্রেকফাস্টটা সারবো আমরা। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর কে কে ম্যাগি খেতে ভালোবাসে অবশ্যই জানাতে ভুলবে না। আর ম্যাগিটা আমার একটা ভালো পছন্দের খাবার বটে, কিন্তু খুব একটা না, সবসময় ভালো লাগে না। এই সন্ধে বা সকাল একটু একটু ভালো লাগে, এর থেকে অর্ধেকটা এতটুকু খেলে আমার ভালো, মানে এতটা তো আমার পক্ষে সম্ভবই না। তো বর খাবে অর্ধেকটা আর আমি খাবো অর্ধেকটা। তো সে অফিসে বেরোবে আজ একটু। আমি সকাল সকাল উঠেছিলাম, তাই স্নান টান সব কমপ্লিট। আর এদিকে আমটাও কেটে নিয়েছি। আর কলা আনা রয়েছে, তো কলাগুলো যেন দুদিনের মধ্যেই যেন কেমন কালো কালো হতে শুরু করে দিয়েছে, এরকম অবস্থা। ফ্রিজ না থাকায় না এত সমস্যা, বুঝতেই পারছো। তো আর বেশি দিন সমস্যা করে কাটাতে হবে না, সেটা তোমরা বুঝেই গেছো। তো চলো আমরা খেয়ে নিই। আর এবছরের আমগুলো খুব একটা ভালো লাগছে না খেতে, মানে আগের বছর যে আমগুলো খেয়েছিলাম সত্যি খুব টেস্টি ছিল, খুব মিষ্টি ছিল। বাট এগুলো খুব একটা মিষ্টিও না, খুব টেস্টিও না। যাই হোক, কাজ চালাতে হবে, দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। চলো আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে আবার কি করছি না করছি সেই নিয়ে। তো বন্ধুরা দেখো, একটু শুয়েছিলাম, চোখ টুক যেন ফুলে গেছে, এরকম কেমন লাগছে যেন অদ্ভুত। তো আর টিপটাও পড়া হয়নি, সিঁদুরের টিপ রয়েছে, বাট হালকা বোঝা যাচ্ছে না, ঘামে না একদম পুরো এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে সব কিছু। আর গলাটাও কেমন হয়ে যাচ্ছে, ঘুমায়ও নি ঠিক, আমি একটু যা শুয়েছিলাম ব্যাস এরকম হয়ে গেল। তো দেখো আমি এদিকে প্যাকিং করছি, তো চলো একদম আমি জামা কাপড় বাইরে নিয়ে যত যা ছিল নতুন পুরনো সব বের করে ফেলেছি আলমারি থেকে, প্রায় সব বের করে ফেলেছি যেগুলো দরকার হবে না, শাড়ি টাড়িগুলো। আর শাড়ির কালেকশন আমি তোমাদেরকে কোনো সময় দেখাবো, এবার ভেবেছিলাম বাড়িতে গিয়ে শাড়ির কালেকশনগুলো একটু দেখাবো, বাট হয়ে ওঠেনি। ঘরের পুজো, গৃহপ্রবেশ, খাওয়া দাওয়া, বিয়ে বাড়ি, এরকম করে কিন্তু আমার পুরোটা সময় কেটে গেছিলো এবার বাড়ি গিয়ে। তো এবার গিয়ে দেখাবো তোমাদেরকে শাড়ির কালেকশন, বাট এখানে আমার খুব একটা শাড়ি নেই, অল্প কয়েকটাই রয়েছে, 3-4টে জাস্ট। তো সেগুলোই আমি অন্য কোনো দিন একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখায় জামা কাপড়গুলো আমি কেমনভাবে রেখেছি। তো দেখো এখানে জামা কাপড়গুলো একদম মানে যা মন তাই করে রাখা হয়ে গেছে অলরেডি। তো ধীরে ধীরে আমি প্যাকিং করে নিই। আর যেহেতু জামা কাপড়গুলো মানে এমনি রোজ জামা কাপড় যেগুলো পরি সেগুলো তো আর নিয়ে যাওয়া হবে না খুব একটা, মানে যেগুলো এখন দরকার নেই সেগুলোকেই মানে নিয়ে যায়। যেহেতু বাড়ি থেকে যখন আসি তখন তো মানে ধরো এখানে এসে তো সেরকম আমি পছন্দ মতো কেনাকাটা করতে পারি না, আমার ভালোও লাগে না, যেহেতু দোকান থেকে, তাই দোকান থেকে নিয়ে আসা হয়। তো তার জন্য বরের জিনিস, আমার বেশিরভাগ জিনিস একটা দুটো মানে যেগুলো আমার মানে মনে হয় যেগুলো লাগবে সেই সব জিনিসগুলো না আমি একটু নিয়েই চলে আসি নিজে থেকেই, দোকান থেকে যখন দরকার হয়, মানে যেরকমটা বুঝি আমার এখন দরকার হতে পারে বলে আমি নিয়ে চলে আসি এরকমভাবে। তো চলো আমি একটু গোছগাছ করে নিই। আর যেহেতু যেহেতু মানে গরমের দিন পড়ে গেছে, শীতের জামা কাপড় তো কালই রেখে চলে এসেছি, মানে এখন তো গরমের দিন, শীতের জামা কাপড় কাল রেখে চলে আসা হয়ে গেছে। আর এখানে তো শাড়ি টাড়ি সেরকমভাবে পরি না, তবুও ছায়া, ব্লাউজ, শাড়ি বেশ কয়েকটা রয়েছে, তবে খুব একটা বেশি নেই। আর আগের থেকে হেলদি হয়ে যাওয়ায় তো আমার অনেক জামা কাপড় হয় না, সেগুলো আমি আর ভাঁজও করেও ভালো করে রাখি না, আমার ভালো লাগে না। আর মানে আগের একটা জামা হয় না, এই জামাটা হয় না, মানে আগের থেকে হেলদি হয়ে গেছি। দেখো যেটা সত্যি সেটা বলতে আমার লজ্জা নেই, এই জামাটা ঠিকঠাক হয় না, আর টাইট হয় বলে আমি পরতে ভালোও লাগে না আমার। আর আর এই ড্রেসের না মানে বরের যে শার্টগুলো, সেই শার্টগুলোর বোতাম লাগাতে আমার ভালো লাগে না, মানে কতগুলো জামার আমি বোতাম লাগিয়ে রাখবো, তাই যেগুলো রোজ ইউজ করে খুব একটা আমি লাগাই না বোতাম। এই যে মোজা টোজা সমস্ত কিছু, বেশিরভাগ জিনিস, অনেক জিনিস নতুন মানে নিয়ে আসা হয়েছে, এখনও ওপেন করা হয়নি, মানে খোলা হয়নি।
এখানে আমার আমার আর বরের জিনিসই মানে দুজনেরই তো জিনিস, তবু এত জিনিস হয়ে গেছে কি বলবো তোমাদের, মানে প্রচুর প্রচুর। চলো প্যাকিং করে নেওয়া যাক তাড়াতাড়ি, মানে এগুলো করে রেখে দিই, যেদিন খুশি সেদিনকে গিয়ে নিয়ে মানে রেখে আসবো। আমি আর যাবো না, ও গিয়ে একবার আলমারিতে রেখে আসবে, পরে গিয়ে তখন আমি মানে আলমারিতে রাখবো একদম যখন চলে যাবো ওখানে তখন। আর এই জানো তো এই প্যান্টটা, একটা প্যান্ট ওড়না আর ড্রেস ছিল একটা সাথে, তো সেই জামাটা আমি কিন্তু, এই জামাটা কিন্তু আমার বিয়ের আগে নেওয়া, এখনও এত সুন্দর এই প্যান্টটা হয়ে আছে, আর ওড়নাটা এত নরম কি বলবো তোমাদেরকে, জামাটা কিন্তু আমার এখনও রয়েছে, এত ভালো ড্রেসটা, এত সুন্দর ছিল, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো তোমাদেরকে আমি দেখাবো জামাটা কোনো দিনও, মানে আমার আজকের ফটো যদি আমার কাছে রয়েছে এখন, তাহলে আমি তোমাদের সাথে কোনো দিন একটা শেয়ার করবো ওই ড্রেসটা, ঠিক আছে। আর আমার এখানে কয়েকটা জিনিস, আমার অনেক জিনিসই এমন আমার আর হয় না, সেগুলোকেও এবার যাওয়ার আগে আমি ভাবছি যেগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে সেগুলো এবার ফেলে দেবে এখানে। তো কি বলো তো, আমার না জিনিস ফেলতে খুব গায়ে লাগে, যেহেতু মানে সেগুলোর মধ্যে না অনেক স্মৃতি থাকে, তো আমার ফেলতে খুবই গায়ে লাগে। যেমন এই ড্রেসটা আমার বাবা আমাকে এনে দিয়েছিল কলকাতা থেকে, এটা উল্টা হয়ে আছে, এটা তসরের একটা ড্রেস। আমার ড্রেসটা এখন খুব একটা হয় না ঠিকঠাক, তো মানে দেখতেই পাচ্ছ মানে তসর এটা কিন্তু। তো এই ড্রেসটা আমার ফেলতে একদম ইচ্ছা হয় না, আমি আমার সঙ্গে এনেছি, আমার কেবল আইবড়ো জামা আমি দুটো আমার সঙ্গে এনেছি ব্যাস, তাছাড়া আমি আমার আইবড়োকার জামা আর সঙ্গে আমি আনিইনি বলতে পারো। বরের ড্রেসেই ভর্তি এখানে, আমার খুব কমই হয়ে গেছে, ওর অনেক হয়ে গেছে। আর আমার যেহেতু শাড়িও রয়েছে বেশ কয়েকটা, তবে তো বেশি নেই আমি বলেই দিলাম। আর এই একটা মাত্র সুতি ছাপা শাড়ি আমার কাছে রয়েছে, বাস এই একটাই, মানে সুতি ছাপার মধ্যে, আর আমার কাছে সুতি ছাপা শাড়ি পাবে না। তো চলো আমি সব প্যাকিং করে নিই, আর পুরোটা দেখাতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। আর এখানে এই যে শাড়ি টাড়ি রয়েছে, তো শাড়িগুলো পরে একদিন দেখাবো, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। চলো প্যাকিং করে রেখে দিই আমি এক ধারে, তারপর যখন যা হবে দেখা যাবে।